আমি মাংস কষা করছি, তেল দিয়েছি কড়াইতে। এদিকে ওলনাটা দিয়ে মাছের মাথা করব, দেখে নাও। তেল দিয়েছি, মাছের মাথাটা ভেজে নেব ভালো করে। দেখো, মাছের মাথাটা ভাজবো ভালো করে। আমি ওলনাটা কেটে রেখেছি, দিয়ে দিলাম মাছের মাথাটা তেলের মধ্যে। দেখো, এখানে ওলনাটা সেদ্ধ করে রেখেছি, কাঁঠালের দানা রেখেছি। এখানে আলু, কুমড়ো, পটল, বেগুন দিয়ে সব কটা দিয়ে একটা চচ্চড়ি করবো। এখানে মাংস কষা বসাবো। এর মধ্যে আমি তেজপাতা দিয়েছি, দারচিনি দিচ্ছি, লবঙ্গ এলাচ দিচ্ছি, দিয়ে আমি আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। মাংসের আলুটাকে ভেজে নিচ্ছি। মাংসের আলু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে মাংসটাকে একটু ভেজে নেব, তারপরে মশলা দিয়ে কষাবো। ওলনাটা চচ্চড়ি করছি, তার মধ্যে আমি বেগুন, পটল সব একসাথে দিয়ে ভালো করে ভেজে নেব। যেহেতু ওলনাটা সেদ্ধ আছে, এগুলো একটু ভাজা হয়ে গেলে তারপর আমি ওলনাটা দেবো। ওলনাটা দিয়ে মশলা দেবো ওর মধ্যে। দেখো, সবজিগুলো একটু ভেজে নিই, তারপর দেবো। দেখো, আমি এখানে পেঁয়াজ বেটেছি, আদা বেটেছি, রসুন বেটেছি। এর মধ্যে আমি দেবো একটু একটু করে মশলা। মাংসের আলুটা হয়ে গেছে, মাংসটা দেবো আমি। মাংসটা কড়াইতে দিয়েছি, মাংসটা একটু ভেজে নেবো, তারপরে মশলাটা দেবো। মাংস মাংসের মধ্যে আমি আদা রসুন বাটা দেবো। আদা রসুন পেঁয়াজ বাটা দিয়েছি। এবার একটু মশলা দেবো, একটু নাড়িয়ে নেবো। নাড়িয়ে নেওয়ার পরে আমি মশলা দেবো এটাকে। নুন দিলাম, পরিমাণ মতো নুন দিলাম। এর মধ্যে হলুদের গুঁড়ো দেবো, হলুদের গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে মাংসটা মাখবো, যাতে নুন লঙ্কা সব ভিতরের মতন যায়। দেখো, মশলার মধ্যে আমি দু রকম মশলা আরও অ্যাড করছি। ধনে গুঁড়ো দিচ্ছি, আমি ডাঁটাতেও তাই দেবো। ওলনাটাতে ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দেবো। মাংসতেও তাই দেবো। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভালো করে মাংস কষিয়ে নেব, অনেক ডাঁটাগুলো কষিয়ে নেব। দেখো, মশলাটা যেন কাঁচা গন্ধ যাতে না থাকে বা বেরোয়, সেই অনুযায়ী আমি মশলাটা কষতে থাকবো। দেখে নেবো একবার সবজিগুলোতে মশলাটা।
নামিয়ে নেব। নাড়িয়েছি ভালো করে। আমি এবারে ঢাকাটা রাখবো যাতে একটু সেদ্ধ হয়ে যায় সবজিটা। এবার মাংসটা দেখবো।